গৌরব, ঐতিহ্য ও সংগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সুনামগঞ্জ উপজেলার ধর্মপাশা পূর্ব বাজারে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। ধর্মপাশা উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নুরুল আমিন নুরুর সভাপতিত্বে ও ধর্মপাশা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তোফায়েল আহমেদ সোহাগের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনজির হোসেন। প্রধান বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোহেল মিয়া, শাহজাহান মিয়া, যুগ্ম আহ্বায়ক আহমেদ হুমায়ুন রশিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ও দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক সাদিকুর রহমান চৌধুরী, সুনামগঞ্জ জেলা পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রইস উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সাখাওয়াত হোসেন পলাশ, জামালগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওয়াহিদুর তালুকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য জুবায়ের আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য জাহাঙ্গীর আলম ও বাদশাগঞ্জ ডিগ্রি কলেজ শাখার ছাত্রদলের সভাপতি নাজমুল ইসলাম তপু প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমাদের ঘরে বসে থাকলে হবে না, ধানের শীষের জন্য ভোট চাইতে হবে, সাধারণ মানুষের কাছে যেতে হবে এবং ঘরে ঘরে যেতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধভাবে থাকি তাহলে কোনো শক্তি আমাদের দাবিয়ে রাখতে পারবে না। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। বিজয়ী করতে হবে, আমাদের ঘরে বসে থাকলে হবে না, আমাদের মাঠে ঘাটে ঘরে ঘরে কাজ করতে হবে, সাধারণ মানুষের কাছে আমাদের যেতে হবে, ঘরে ঘরে যেতে হবে, আমাদের ধানের শীষের জন্য ভোট চাইতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধভাবে থাকি, বিগত 17 বছর যেভাবে আমরা হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ রেখে আন্দোলন সংগ্রাম করেছি, ঐক্যবদ্ধ থেকেছি। কেটিভি বাংলা, বিশ্বের চোখে বাংলাদেশ।